আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন মাত্র 5 বছর তখন তিনি পিতৃহারা হলেন। পিতার ইন্তেকালের পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির লালন পালন এবং পড়াশোনার দায়িত্ব এসে পড়েছিল মায়ের উপরে। মমতাময়ী মা চরকায় সুতা কেটে জীবিকা নির্বাহ করতেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পরিবারে এমন অনেক দিন কেটে গেছে যে মাতা ও পুত্রকে কখনো কখনো অনাহারে অর্ধহারে দিন কাটাতে হয়েছে। যেদিন তাদের ঘরে খাবার মতো কিছু না থাকতো তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা বলতেন, হে আমার পুত্র, আজ আমরা আল্লাহ তাআলার মেহমান। খুব অল্প বয়সেই হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছিল। একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন একটি অলৌকিক আওয়াজ। কে যেন বলছিল, হে বরকতময় সত্তা, আমার কাছে এসো। এরকম আওয়াজ শুনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অনেকটা অবাক হয়ে এদিক সেদিক তাকিয়ে খুঁজতে লাগলেন কণ্ঠটি কার বা কোথা থেকে এসেছে, কিন্তু তিনি আশেপাশে কোনো লোককে দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি অনেকটা ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। এরকম আরো বহু ঘটনা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনে ঘটেছে, যা থেকে কিছু ঘটনা আজ আমরা এই ভিডিওতে তুলে ধরব। একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিদ্রামগ্ন হয়ে শুয়েছিলেন। এমন সময় ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন একজন উজ্জ্বল জ্যোতি বিশিষ্ট স্বর্গীয় ফেরেশতা তার শিয়রের নিকট এসে অত্যন্ত কোমল স্বরে বলছে, হে আল্লাহর মনোনীত আব্দুল কাদের, ওঠো আর নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে থেকো না। সুখ সজ্জার কুলে ঢলে পড়ার জন্য এই পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি। তোমার কর্তব্য এবং দায়িত্ব সুদূর প্রসারী। মোহগ্রস্ত নিদ্রাচ্ছন্ন জনগণকে নিদ্রার মোহ থেকে মুক্তি করার জন্যই তোমার আবির্ভাব ঘটেছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাল্য শিক্ষার হাতেখড়ি হয়েছিল জ্ঞানবান পিতা এবং গুণবতী মায়ের মাধ্যমে। তিনি তার পিতামাতার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষণীয় বিষয়সমূহ গৃহে বসে সমাপ্ত করেছিলেন। সর্বপ্রথমে তিনি পবিত্র কোরআন শরীফ পাঠ করা শুরু করলেন এবং সম্পূর্ণ কোরআন হেফজ করলেন। গৃহশিক্ষার বাহিরেও তিনি জিলাননগরের মক্তবে বিদ্যা শিক্ষা করেছেন। একদা তিনি মক্তবে উপস্থিত হলে সেখানে বসার জন্য কোনো স্থান ছিল না। এমন সময় অদৃশ্য থেকে এক আওয়াজ ভেসে আসলো, হে শিক্ষার্থীরা, এই বালকের জন্য তোমরা একটু স্থান করে দাও যাতে সে বসতে পারে। কিন্তু সেখানে উপস্থিত কেউই সেই আওয়াজের দিকে তেমন কোনো লক্ষ্য দেয়নি। পরিশেষে আবার গম্ভীর কণ্ঠে সেই বাণী ঘোষিত হলো, হে শিক্ষার্থীগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আল্লাহর প্রিয় ওলি দুয়ারে দাঁড়িয়ে আছে? তোমরা ওঠো, তাকে স্থান প্রদান করো, অযথা বিলম্ব করে সময় অপচয় করো না। এই অদৃশ্য বাণী ছাত্র শিক্ষক সকলের কানেই ভীষণভাবে আঘাত করেছিল। এই অলৌকিক আওয়াজ শুনে সকলেই একেবারে হতভম্ব হয়ে গেল। অতঃপর তারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বসার জন্য স্থান প্রদান করলো। তার প্রকৃতি শক্তি, প্রত্যুত পণ্যমতিত্ব এবং আল্লাহ প্রদত্ত প্রজ্ঞার ফলে বাল্যকালেই তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কোনো এক জিলহজ মাসের নবম দিবসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শহর ছেড়ে গ্রামের দিকে চলে গেলেন। গ্রামের মাঠে তিনি দেখতে পেলেন একটি গাবি। যখন তিনি সেই গাবির কাছে গিয়ে গাবির গায়ে হাত দিল তখন গাবিটি তার দিকে তাকালো এবং বলতে থাকলো, হে হযরত আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে কৃষিকাজের জন্য সৃষ্টি করেননি কিংবা জীবিকা উপার্জনের হুকুম তোমাকে দেওয়া হয়নি। গাবির মুখে এমন কথা শুনতে পেয়ে তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এলেন এবং মনের উদ্বেগে ঘরের ছাদে উঠে নানা রকমের কথা ভাবছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন মক্কা শরীফ পর্যন্ত সমস্ত এলাকা তার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চোখের সামনে তিনি আল্লাহ পাকের ঘর দেখতে পাচ্ছিলেন। তিনি এও দেখতে পাচ্ছিলেন যে আরাফাতের ময়দানে হাজী সাহেবেরা অবস্থান করছেন। অতএব গায়বী ইঙ্গিতের মর্ম বুঝতে পেরে তিনি তার মাকে দ্বীনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বাগদাদে গমন করার ইচ্ছা জানালেন। তখন ওনার মা বললেন, হে পুত্র, এত খুবই ভালো সিদ্ধান্ত। অতঃপর মা হৃষ্টচিত্তে অনুমতি দিয়ে তার পথেও প্রস্তুতিতে লেগে গেলেন। যেদিন তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা দিবেন সেদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা জামার ভেতরে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র, আল্লাহর নাম নিয়ে রওনা হও। হে আমার পুত্র, শোনো, সদা সর্বদা সত্য কথা বলবে, সততা এবং বিশ্বস্ততাকে নিজের আদর্শ রূপে শক্ত করে ধারণ করবে। অতঃপর মায়ের এই উপদেশ নিয়ে তিনি এক কাফেলার সাথে বাগদাদে গমন করছিলেন। প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিলেন।
রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা করলো এবং সমস্ত মালামাল লুটে নিল। লুণ্ঠন শেষ করে একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল, হে বালক, তোমার নিকট কি কিছু আছে? বালক আব্দুল কাদের অকুত চিত্তে জবাব দিলেন, হ্যাঁ আছে। বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জবাব শুনে ডাকাত ভাবলো, ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তো আমি দেখতে পেতাম। অতঃপর ডাকাত আবারও বলল, হে বালক, তোমার নিকট কি আছে এবং কোথায় আছে? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। এই কথা শুনে ডাকাত স্বর্ণমুদ্রা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পরেও তার নিকটে কোনো স্বর্ণমুদ্রা না পেয়ে ডাকাত ধমকের সুরে বলল, এই বালক, তুমি কি আমার সাথে উপহাস করছো? উত্তরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি সত্যি কথাই বলছি, আমার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। ইতিমধ্যে সেখানে ডাকাত দলের সর্দার এসে উপস্থিত হলো এবং বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলল, হে বালক, তোমার স্বর্ণমুদ্রাগুলো কোথায় আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার পেটের কাপড়ের ভাঁজের মধ্যে ওগুলো সেলাই করা আছে। তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত দলের সর্দার বলল, হে বালক, তুমি তো দেখছি বড়ই বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে তো কিছুতেই আমরা এগুলো খুঁজে পেতাম না। এই কথা শুনে বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন, হে আমার পুত্র, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তার উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি। বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সহজ সরল এই কথাটি সর্দারের মনে গভীরভাবে লেগে গেল। সে ভাবতে লাগলো, ছোট্ট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলেছে, আর আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, না, তা তো হতে পারে না। এই কথা ভেবে সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমি আজ থেকে আর কোনোদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ অমান্য করব না এবং কোনোদিনও ডাকাতি করব না। সর্দারের এই কথা শুনে অন্যান্য ডাকাতদের মনের অবস্থাও পরিবর্তন হয়ে গেল। তারাও বলতে লাগলো, হে সর্দার, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, এখন থেকে সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের প্রস্তাব মেনে নিল এবং লুণ্ঠন করা মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল। বলা হয় যে সেই ডাকাত পরবর্তী সময়ে আল্লাহর একজন বড় অলিতে পরিণত হয়েছিলেন। একবার এক মরুপ্রান্তরে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ভ্রমণ করছিলেন। তখন ওনার ইবাদত বন্দেগী এবং ধ্যান সাধনার এক বিশেষ মুহূর্তে অদৃশ্য থেকে এক আওয়াজ এলো, হে আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট। প্রখর সাধনার মাধ্যমে তুমি আজ এমন পর্যায়ে উপনীত হয়েছ যে আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। অতএব এখন থেকে শরীয়তের কোনো বিধান তোমার উপর বাধ্যতামূলক নয়। তুমি ইবাদত করো কিংবা না করো, এতে কিছুই আসে যায় না। যে কোনো ধরনের কাজে তুমি এখন থেকে স্বাধীন। এই ধরনের কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খুব দৃঢ়তার সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন। তখন অদৃশ্য আওয়াজটি বন্ধ হয়ে গেল। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে অভিশপ্ত শয়তান, তোর কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তোর এই প্রস্তাব শুনেই আমি বুঝতে পেরেছি যে এটা তোর ভয়াবহ কৌশল। আমাকে পথভ্রষ্ট করার এটা তোর একটি কঠিন চক্রান্ত। কেননা পবিত্র কুরআনে আছে, আল্লাহ কোনো মানব সন্তানের সাথে সরাসরি কথা বলেন না। তাছাড়া সাধনার কোনো পর্যায়ে ইবাদত বন্দেগীর দায়িত্ব কারো উপর থেকে তুলে নেওয়া হয় না। শরীয়ত অমান্য করার নির্দেশ আল্লাহ পাক কখনো কোনো ব্যক্তিকে দেন না। তোর আওয়াজ শোনা মাত্রই আমি বুঝতে পেরেছি যে এমন বাণী আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না। এটা নিশ্চয়ই শয়তানের কোনো কৌশল। এই কথা শুনে শয়তান বলে উঠল, হে আব্দুল কাদের, এই ধরনের কথা বলে আমি এর আগে এই প্রান্তের অন্তত 7 জন সাধকের সর্বনাশ করেছি। হে যুগের শ্রেষ্ঠ ওলি, আজ আপনি নিজের জ্ঞান ও প্রজ্ঞা ধারা এবং উচ্চ মর্যাদার সাধনা বলেই রক্ষা পেয়ে গেলেন। শয়তানের এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আবারও বলে উঠলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর খাস রহমত ছাড়া দ্রুত প্রতারক শয়তান থেকে বেঁচে থাকার কোনো শক্তি এবং ক্ষমতা কারো নেই। শয়তানের প্রচারণা থেকে রক্ষা পাওয়ার দোয়া আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই দোয়া পড়তে লাগলেন। ঘটনার শেষ অংশে তিনি পুনরায় শয়তানকে উদ্দেশ্য করে বললেন, হে শয়তান, তুই আমাকে নতুন করে আবারও ধোঁকা দেওয়ার চেষ্টা করছিস। হে বিতাড়িত শয়তান, তুই বোঝাতে চাচ্ছিস যে আমার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা
আমি রক্ষা পেয়েছি। অথচ আমি যে দোয়াটি পড়েছি এতে বলা আছে আল্লাহর সাহায্য এবং করুণা ছাড়া রক্ষার কোনো উপায় বান্দার নেই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির এই মন্তব্য শুনে শয়তান বলে উঠল, সত্যিই আপনি আল্লাহর প্রকৃত খাস বান্দা, কোনোভাবেই আমি আপনাকে ক্ষুধা বিমুখ হতে পারলাম না। এই কথা বলে শয়তান ব্যর্থ হয়ে দূরে সরে গেল। একদা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সময়ে বাগদাদ শহরে একজন সুন্দরী অবিবাহিত স্ত্রীলোক বসবাস করত। সে এতটাই সুন্দরী ও রূপবতী ছিল যে তার রূপের সংবাদ বাগদাদ শহরের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তার রূপের জ্যোতিতে অনেক যুবকের রাতের ঘুম হারাম হয়ে যেত। ওই শহরে একজন যুবক ছিল যে ওই রূপবতী নারীকে খুবই পছন্দ করত এবং সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত। কিন্তু সেই নারী সবসময় এমন সংযম ভাবে চলাফেরা করত যে কোনো পুরুষের পক্ষে যেন তাকে লাঞ্ছিত করার কোনো সুযোগ না থাকে। আর সেই যুবতী মহিলাটি ছিল বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ। সে সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকত। একদা বাগদাদ শহরের এক লম্পট যুবক সেই সুন্দরী মেয়েটির পিছু নিল। সে তাকে উপভোগ করার জন্য অস্থির হয়ে উঠল। সে সবসময় মেয়েটির বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো। চরিত্রহীন এই যুবক সুযোগের সন্ধান করতে থাকলো আর সতর্কতার সাথে সময় অতিবাহিত করতে লাগলো। একদিন তার সেই সুযোগ এসে গেল। কোনো একদিন সেই যুবতী মেয়েটি খুব প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়ে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সেই চরিত্রহীন যুবক পূর্বেই যুবতীর বের হওয়ার সংবাদ জানতে পেরে পথের পাশে একটি নির্জন গর্তে লুকিয়েছিল। যুবকটি মনে মনে ভাবতে লাগলো, আজ তাকে বাধা দেওয়ার কেউ নেই। সে এই নির্জন স্থানে তার বাসনা পূর্ণ চরিতার্থ করবে, এমন একটা সুযোগ তো তার অনেক দিনের আশা ছিল। যুবতী মেয়েটি নিশ্চিন্ত মনে পথ অতিক্রম করছিল। তার মনে কোনো দুশ্চিন্তা ছিল না। যখনই সেই সুন্দরী মেয়েটি ওই লম্পট যুবকের নিকটে আসলো, তখনই সেই লম্পট গর্তের ভেতর থেকে বের হয়ে যুবতীর পথ রোধ করে দাঁড়ালো। লম্পটির এমন খারাপ উদ্দেশ্য দেখে যুবতী বুঝতে পারলো যে তার সামনে মহা বিপদ এসে উপস্থিত। তাই সেই মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য চারিদিকে তাকিয়ে লক্ষ্য করতে থাকলো যে কোথাও জনমানবের কোনো চিহ্ন আছে কিনা। কেননা সে বুঝতে পারছিল যে নির্জন প্রান্তরে চিৎকার করে কোনো লাভ হবে না। মহিলাটি ইতিমধ্যেই তার সতীত্ব রক্ষা করার উপায়ন্ত না দেখে মহান আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলো, হে আমার মাবুদ, আমি মহা বিপদে পতিত হয়েছি, আপনি আমার সতীত্ব রক্ষা করার ব্যাপারে সাহায্য করুন। হে মাবুদ, আমার সতীত্ব নষ্ট হলে কাল কিয়ামতের দিন আমি কিভাবে আপনার সামনে মুখ দেখাবো? আপনি আমাকে এই মহা বিপদ থেকে রক্ষা করুন। এমন সময় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওযু করছিলেন। আল্লাহর কি কুদরত! বিপদগ্রস্ত যুবতীর আহ্বান তিনি অলৌকিক ভাবে শুনতে পেয়ে গেলেন। তার অন্তর থেকে নূরের রশ্মি বের হতে লাগলো। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে নিজ পায়ের একখানা পাদকা খুলে উক্ত লম্পট যুবককে লক্ষ্য করে সজোরে শূন্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলার কি অপূর্ব কুদরত! পাদকাখানি তীর বেগে ছুটে গিয়ে উক্ত লম্পট যুবকের মাথায় আঘাত করতে লাগলো। পাদকার বিরামহীন আঘাতে যুবকের মাথার খুলি ভেঙে চুরমার হয়ে গেল। অতঃপর যুবকটি মৃত্যুবরণ করলো। হঠাৎ এমন অভাবনীয় কাণ্ড দেখে যুবতী মেয়েটি অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো যে তার মনের ডাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়েছেন। যুবতী তখন অতি যত্নে পাদুকাখানি হাতে তুলে নিলেন এবং যুবতীটি বুঝতে পারলেন যে এই পাদুকাটি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির। অতঃপর সে নারী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত ঘটনার বর্ণনা করলেন। এরপর আরো গভীর বিশ্বাস ও একাগ্রতার সাথে সে নারী ইবাদত বন্দেগীতে লিপ্ত হলো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন সম্পূর্ণরূপে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হলো। বাগদাদ শহরে একজন অভাগিনী মহিলা ছিল। তার গর্ভে একের পর এক করে 20টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এই ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত ছিল। এমনকি লোকটি তার একটি কন্যাকেও বিবাহযোগ্য হওয়ার পরেও বিবাহ দিল না। একদিন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বলল, তোমার সাথে এতদিন সংসার করে কোনো ফলাফল পেলাম না, তুমি আমাকে একটাও পুত্র সন্তান দিতে পারোনি, তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই শেষ। আজ থেকে আমি আর তোমার সাথে নেই, আমি নতুন করে বিয়ে করে ঘর সংসার করব। এই বলে লোকটি ঘর থেকে চলে গেল। স্বামীর কথা শুনে মহিলাটি চিন্তায় পড়ে গেল। এই বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে? কিভাবে সে মেয়েগুলোকে নিয়ে দিন পার করবে? অতঃপর একদিন মহিলাটি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে গিয়ে উপস্থিত হয়ে আরজ করল, হুজুর, আমার গর্ভে একের পর এক করে 20 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে ছেড়ে দিবে বলেছে। আপনার নিকট আমার আরজি এই যে আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেন। বড় পীর তার জীবনের এই দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন, তুমি বাড়িতে চলে যাও, ইনশাআল্লাহ
তোমার পুত্র সন্তান হবে। মহিলাটি বড় পীরের কথা শুনে ভাবতে লাগলো, বড় পীর আমার জন্য কোনো দোয়া করলো না বা কোনো তদবিরও দিল না, তাহলে কেমন করে আমার পুত্র সন্তান হবে? হয়তো তিনি আমাকে বিদায় দেওয়ার জন্যই এই কথা বলেছেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মনোভাব বুঝতে পেরে বললেন, তুই ঘরে গিয়ে দেখ, তোর 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে পরিণত হয়ে গেছে। এই কথা শুনে মহিলাটি আর কাল বিলম্ব না করে বাড়ির দিকে রওনা হলো। অতঃপর সে ঘরে এসে দেখলো সত্যি সত্যি তার 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। একদিন রাত্রে বেলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিজ হুজরায় আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। এমন সময় একজন মহিলা এসে তার হুজরার দরজায় উপস্থিত হলো। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার নিকট গিয়ে তাকে বললেন, তুমি কে মা, আর কি প্রয়োজনে এই সময় এখানে এসেছো? তখন মহিলা বলল, আপনার দোয়ার বরকতে এবং আল্লাহর মেহেরবানিতে আমি বেশ সুখ স্বাচ্ছন্দ্যেই আছি, কোনো কিছুর অভাব আমার নেই, কিন্তু কোনো পুত্র সন্তান না থাকায় সদা সর্বদা মনের দুঃখে গুমড়ে মরছি। আপনি এই দুঃখিনীর জন্য আল্লাহ তাআলার দরবারে একটি পুত্র সন্তান লাভের দোয়া করুন। একটি পুত্র সন্তান হলে আমার সোনার সংসারে খুশির ঢেউ বয়ে যাবে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন যে, তোমার ভাগ্যে কোনো পুত্র সন্তান নেই, তাই অযথাই থেকে কোনো লাভ নেই। বড় পীরের মুখে এই নিরাশার কথা শুনে মহিলাটির হৃদয়ে পুত্র সন্তান লাভের বাসনা আরো বেড়ে গেল। মহিলাটি অনুনয় বিনয় করে বলল, হুজুর, আমি অভাগিনী, আপনার মতো মহাপুরুষের নিকট এই আশা নিয়ে এসেছি যে আপনার দোয়া দ্বারাই আমি আমার মনোবাসনা পূর্ণ করে পরিতৃপ্ত হতে পারবো। প্রতি ক্লান্ত হয়ে যেমন বৃক্ষের নিচে বসে বিশ্রাম নেওয়ার পর পুনরায় পুনরুদ্যমে চলার শক্তি পাই, তেমনি আমিও আশা নিয়ে এসেছি আপনার ওসিলায় আমার জীবনের নতুন ধারা প্রবাহিত হবে। আপনি আল্লাহর নিকট আমার জন্য একটি পুত্র সন্তানের দোয়া করলে তা কখনোই বিফল হবে না। আপনার দোয়ার বরকতে আমি পুত্র সন্তান লাভ করে চির সুখী হতে পারবো। মহিলার এইরূপ অনুনয় বিনয় এবং কাকতি মিনতিতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আর দোয়া না করে থাকতে পারলেন না। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, হে সৃষ্টিকর্তা, আপনি দয়া করে এই মহিলাকে একটি পুত্র সন্তান দান করুন। তার প্রার্থনা শেষ হতে না হতেই অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে আব্দুল কাদের, এই মহিলাটি পুত্রহীন হয়ে থাকবে। আল্লাহর ইচ্ছায় তার তকদিরে এটাই লিপিবদ্ধ। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পুনরায় আরজ করলেন, হে মাবুদ, আপনি কি তকদিরের লেখা খণ্ডন করতে পারেন না? আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই মহিলাকে একটি পুত্র সন্তান দিয়ে শান্ত করুন। আবারও অদৃশ্য থেকে জবাব এলো, হে আমার প্রিয় বান্দা, তোমার অনুরোধে আমি এই মহিলাকে 60টি পুত্র সন্তান দিয়ে দিলাম। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিজের পা থেকে কিছু ধুলো নিয়ে তাতে কিছু পাট করে ফু দিয়ে মহিলার হাতে দিয়ে বললেন, তোমার 60টি পুত্র সন্তান হবে, তুমি খুশি মনে আপন ঘরে চলে যাও, আর এই ধুলোগুলো একটি রূপার মাদুলিতে ভরে তোমার বাম হাতে ধারণ করবে। অতঃপর মহিলাটি বাড়িতে চলে আসলো। তার কিছুদিন পর থেকে মহিলাটির ঘরে পর্যায়ক্রমে 60টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার কারণে মহা সুখে তার দিন অতিবাহিত হতে লাগলো। একদিন মহিলাটি চিন্তা করলো, বড় পীর আমাকে যে পায়ের ধুলো দিয়েছেন তা ব্যবহার করলে লাভ কি? তাছাড়া তার পদধুলোই আর এমন কি শক্তি আছে যে যার ফলে আমি 60টি পুত্র সন্তান লাভ করেছি? এত মোটেই সম্ভব নয়, সুতরাং এটা ফেলে দেওয়াই উচিত। অতঃপর হতভাগিনী নিজের শরীর থেকে মাদুলি খুলে তার ভিতরে থাকা ধুলি জেরে ফেলে দিল, আর অমনি তার 60টি পুত্র সন্তান নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল। এই অলৌকিক কাণ্ড দেখে হতভাগিনী হতবম্ব হয়ে যায় এবং বিলাপ করে বলতে থাকে, হায় আফসোস, আমি এ কি করলাম? আমার প্রাণের ধন নয়নের মণি 60টি সন্তান কোথায় গেল? অতঃপর সে এভাবে বিলাপ করতে করতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। তখন বড় পীর ওই মহিলাকে বললেন, হে হতভাগিনী, তোর অবিশ্বাসের ফলেই আজ এমন হয়েছে। আমার চরণ ধুলোর সাথে তোর ছেলেদের আত্মার সম্পর্ক ছিল। আমার পদধুলো নিয়ে আবার তুই ধারণ কর, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। অতঃপর বড় পীরের পায়ের ধুলো নিয়ে মহিলাটি আবার বাড়িতে এসে দেখলো তার সন্তানেরা জীবিত অবস্থায় খেলাধুলা করছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বড় পীর সম্বন্ধে ওই মহিলার আর কোনো সন্দেহ রইল না। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মানসুর নামক মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে একটি খাটো লোক তার সামনে এসে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, আপনি কে? সেই লোকটি বলল, আমি অভিশপ্ত শয়তান, আপনার শিষ্যকুলের তথা মানবকুলের পরম শত্রু। আপনি আমাকে এবং আমার সহচর্যগণকে ভীষণ কষ্টে রেখেছেন। আমি যেভাবে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম আপনি তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আপনি কি এটাই চাচ্ছেন যে আমি এবং আমার সহচর্যগণ ধ্বংস হয়ে যাই? আসলে যদি আপনার এইরূপ ইচ্ছা থাকে তবে দেখা যাক আপনি আমার কি
করতে পারেন। আমিও এখন থেকে আপনার ভক্তবৃন্দদের পেছনে লাগলাম, তাদেরকে ধ্বংস না করে ছাড়বো না। আপনার হয়তো স্মরণ আছে, যেভাবে আমি হযরত আদম আলাইহিসসালামকে প্রতারিত করে বেহেশত থেকে বহিষ্কার করে 300 বছর পর্যন্ত পথে পথে কাঁদিয়েছিলাম, আপনার অবস্থাও ঠিক তাই করব। অভিশপ্ত শয়তানের এইরূপ উদ্ধতপূর্ণ বাড়াবাড়ি দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি রাগান্বিত সুরে তাকে বললেন, হে ইবলিস, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আমার সাথে সংযত হয়ে তোর কথা বলা উচিত ছিল, তুই সীমা অতিক্রম করে ফেলেছিস। ইবলিস তখনও গর্ব সহকারে বড় পীরের আদেশের প্রতি কর্ণপাত না করে সেখানেই দাঁড়িয়ে রইল। শয়তানের এই স্পর্ধা দেখে আল্লাহ তাআলা তার পরম ভক্ত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সাহায্য করার জন্য শক্তি প্রদান করেন। ইতিমধ্যে কোথা থেকে যেন এক অদৃশ্য হাতের আঘাতে ইবলিসের উভয় গা লাল হয়ে গেল। ইবলিস তখন সেই আঘাত সহ্য করতে না পেরে সেখান থেকে ছুটে পালায়ন করল।